আজকে না খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমি করে নিয়েছি। এখন বাকি রয়েছে শুধু চা খাওয়া, আর তার সাথে সকালে উঠে একটু গরম জল খাই, সেটাই খাবো। প্রতিদিন না চেষ্টা করি আমি একটু সকালে ঘুম থেকে ওঠার, কিন্তু হয়ে আর ওঠে না। এত ক্লান্ত হয়ে যায় যে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। আমার সমস্ত কাজ করে সকাল সকাল স্নানটাও শেষ হয়ে গেছে। পুজোটা আজকে আর আমি করিনি, ওটা কৌশিক করে নেবে। এদিকে আজকে আর কৌশিককেও আমার ডাকতে হয়নি। কৌশিক দেখলাম একাই উঠে গেছে। ও যখন উঠেই গেছে, চাটাও বানিয়ে ফেললাম। এবার দুজনা বসে একটু চা খাবো। আর আমাদের ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে। কাল থেকেই আবার অফিস, স্কুল সমস্ত কিছুই খুলে যাবে। তাই ভাবলাম আজকে যখন ছেলেটা একটু ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দিই। কালকে তো একদম সকালবেলা উঠতে হবে। আজকে একটু মাছ রান্না করব। আগের দিন মাছ এনেছিল, ভোলা মাছ, তো সেটাই রয়ে গেছে। সেটাকে ভিজিয়ে দিলাম, বরফটা ছেড়ে যাবে। মাঝে কিন্তু আমার ছেলেকেও ডেকে দিয়েছি। 9টা প্রায় বাজে। ওই দেখো পেছনে বসে আছে আমার। স্কুলে কৌশিকের সাথে কথা বলছি আর জিজ্ঞাসা করছি মাছ তো হবে, তার সাথে কি রান্না করব। ও একটা একটা করে বলছে, আর আমিও এদিকে একটা একটা করে সবজি বের করে নিলাম। আমাদের না ডিমটা একটু বেশিই লাগে। ওই যে কৌশিক প্রতিদিন 2টো করে খায়, ছেলের প্রতিদিন একটা করে লাগে। তো ডিমটা ফ্রিজে একটু কমেই গেছিল। তাই কৌশিক বলল, বসেই আছি, কাল তো আর হবে না, আজকেই দাও, ডিমগুলো নিয়ে এসে রাখি। ফ্রিজে ডিম থাকা মানে একটা কিন্তু নিশ্চিন্ত, কিছু না হোক ডিমের ঝোল ভাত রান্না করাই। ওই যে কালকে লাউটা নিয়ে এসেছিল, লাউ তো কালকে খানিকটা শুক্তো করেছি, আর খানিকটা রয়ে গেছে। ভাবলাম লাউটা না তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। তাই আজকে ওই লাউ দিয়ে একটু মুগ ডালই করে নেব। আর মুগ ডালটা আমি ভেজে ধুয়ে একবারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দুর্গাপুজো, কালী পুজো, আর ওই যে আমরা ঘুরতে গেছি, সমস্ত কিছু মিলিয়ে ছেলের অনেকটা গ্যাপ হয়ে গেছে পড়াশোনার। তাই ওই রান্না করার পাশাপাশি ওকে একটু পড়িয়েও নিচ্ছি। আসলে না আমার ছেলে ওর বাবার কাছে কিছুতেই পড়তে চায় না। যতই ঝামেলা হোক না কেন আমাকেই একটু দেখে দিতে হয়। আজকে লাউ রান্না করেও খানিকটা লাউ আবারও থেকে গেল। আসলে 3জন মানুষ কতটাই বা খাওয়া যাবে। মুগ ডাল তো লাউ দিয়ে হচ্ছেই, তার সাথে ভাবলাম একটু ফুলকপি ভাজাও করে নি। আমার শাশুড়ি মা এই ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করতো। বেশ ভালো লাগতো। তবে আমি আর শুকনো লঙ্কাটা দেবো না, কিছুই দেবো না, শুধু একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ওই তো ভেজে নেব তেলে, তাহলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হয় ঠিকই, কিন্তু আমার ছেলেটা না খেতে পারবে না। তাহলে মানুষ চলে যায়, তার সাথে তার রান্না, তার হাতের ছোঁয়াও চলে যায়, কিন্তু মনে থেকে যায় ওই যে খেয়েছিলাম ওটা এমন করে রান্না করতো। তবে কি জানো তো, তাদের হাতের স্বাদ আমি কখনোই আনতে পারি না। চেষ্টা করি ওদের মতো খানিকটা করার, তবে আমার রান্না আমার মতোই হয়, 2 মায়ের কারোর মতোই আমি পারি না। আজ শরীরটা একটু খারাপ আছে বলে রান্না করতেও না সেরকম একটা এনার্জি পাচ্ছি না। যাই হোক,